আসসালামু আলাইকুম। তরুণ তরুণীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা কথা আশা রাখবো কথাগুলো পুরোটাই শুনবেন। হে আমার প্রিয় ভাই এবং বোনেরা, একটু ভাবুন, আজই যদি আপনার জীবনের শেষ দিন হয়, আজই যদি আপনি মারা যান, ঈমান ও আমলে আপনি কি এমন অবস্থানে আছেন যে রাষ্ট্র আপনার কবরের অন্ধকারকে আলোকিত করতে পারবে? আপনার এমন অবস্থা আছে যে অবস্থা আপনার কবরের ভয়াবহ আযাবকে রক্ষা করতে পারবে? আপনি কি এমন অবস্থানে আছেন যে অবস্থানে আপনাকে জাহান্নামে যাওয়া থেকে রক্ষা করতে পারবে? উত্তর যদি হয় না, তাহলে তুমি কিভাবে নির্ভয় জীবন কাটাচ্ছ? ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহর জাহান্নামকে। আপনি আশ্চর্য হবেন যে এগুলি উত্তর না দেওয়াতে আপনার কতটাই বিপজ্জনক। শুধু দুনিয়া নয়, আখিরাতেও নিজের চিরস্থায়ী জীবন নিয়ে চিন্তা করা উচিত। বরং স্থায়ী বিবেচনায় এই ক্যারিয়ারটাই বেশি গুরুত্বপূর্ণ পাওয়ার যোগ্য। কর্মজীবন সফল করার জন্য কখনো প্রার্থনা ছেড়ে দিও না। যে কোনো মূল্যে ফজর থেকে এশার পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন। পারছে না নামাজ না পড়ার কারণে, গুনাহ না করার কারণে, হারাম না করার কারণে জীবন থেকে নেয়ামত চলে যাচ্ছে, অন্তরে শান্তি পাচ্ছেন না, হৃদয় অশান্তিতে চিৎকার করে উঠে, জীবনটা বিরক্তকর মনে হয়। হে আমার প্রিয় ভাই এবং বোনেরা, জীবনে যতই ব্যস্ত থাকেন না কেন, আগে সেই আল্লাহকে সময় দিতে হবে যিনি আমাকে আপনাকে পশু হিসাবে নয়, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ প্রতিদিন তোমাকে আমাকে মৃত্যুর ভিতরেও বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ তোমাকে আমাকে সুস্থ রেখেছেন হাজারো অসুস্থতার ভিড়ে। ফেসবুক, ইউটিউব, বন্ধু, নেতার সময় পাবেন। যে রব তোমাকে সৃষ্টি করেছে তার জন্য কিছু সময় ইবাদত করার কি সময় নেই আমাদের? অবশ্যই আছে, আমরা করতে জানি না, সময়টা বের করতে পারি না। আমাদের সময় বের করতে হবে, আল্লাহর জন্য সময় বের করতে হবে। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আমাদের ইবাদত অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।